আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা আরো কিছু বিষয়বস্তু দেখব। কিভাবে আমাদের ফুটারটা আরো সুন্দর করা যায় সেই বিষয় দেখব। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এই ফুটার আইটেমগুলো এড করতে পারি, হ্যাঁ? তো আমরা আজকে বাকি বিষয়গুলো দেখব। আমরা এখান থেকে দেখেন আমাদের ফুটারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এই ফ্রন্ট এন্ডে লোড দেই, তখন কিন্তু আমাদের ফুটারটা এরকম দেখাচ্ছে। তো এটা কিন্তু তেমন একটা ভালো লাগতেছে না, রাইট? তো এটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করি, আরেকটু স্টাইল দেই, দিয়ে আরেকটু সুন্দর করার ট্রাই করি, দেখি হয় কিনা। তো আমরা এখান থেকে এই সেকশনটা সিলেক্ট করলাম। করার পর এখন আমরা এই সেকশনে একটা কালার দিই। লাইক আমি এখানে যেকোনো একটা কালার দিতে পারি। এখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে আমরা কালার প্যালেটটা চুজ করি। আমরা এখানে দিলাম কালার প্যালেট। তো দেওয়ার পর আমরা যেকোনো একটা ওয়েবসাইটে যাই। আমি এই ওয়েবসাইটে গেলাম। আমরা জাস্ট দেখি যে আসলে কোন কালারটা ভালো লাগবে, হ্যাঁ? তো আমরা যেকোনো একটা কালার চুজ করতে পারি। এখান থেকে ধরুন আমরা এই ব্ল্যাক কালারটা নেই, হ্যাঁ? ব্ল্যাক কালার আমার অলওয়েজ ভালো লাগে, বা এই ডার্কিশ যত কালার আছে সেগুলো আমার কাছে ভালোই লাগে। তো যাই হোক, আমরা এই কালারটা এই স্টাইল থেকে আমরা এখানে এপ্লাই করে দিতে পারি, হ্যাঁ? তো এই সম্পর্কে কিন্তু এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম। তো আমরা যখন এই সেকশনটাকে কালার দিলাম, তখন দেখেন পুরো সেকশনটা জুড়ে এটা কালার হয়ে গেল। আমরা এখন চাচ্ছি যে উপরে নিচে একটু প্যাডিং থাকুক। তো প্যাডিং যদি দেই, তাহলে দেখেন কি হয়, এটা কিন্তু ছড়িয়ে যাবে। তো আমি চাচ্ছি উপরে 50 পিক্সেল প্যাডিং থাকুক। প্যাডিং দেওয়ার জন্য আমরা অ্যাডভান্সে আসলাম। আসার পর এই প্যাডিং থেকে এই যে দেখেন, আমি আবারও দেখাই, আমি এটাকে কেটে দিলাম। আমরা এখান থেকে এই লিঙ্ক ভ্যালুটাকে আমরা আনলিঙ্ক করে দিব। তো আনলিঙ্ক করলে দেখেন তখন কি হবে, আমরা যেটাই সিলেক্ট করি না কেন, আমরা স্পেসিফিকভাবে প্যাডিং দিতে পারবো। আদারওয়াইজ এটা যদি লিঙ্ক করা থাকে, আমরা এখানে যদি যে কোনো একটাতে প্যাডিং দিই, তাহলে সবগুলোতেই সেই প্যাডিংটা বা সেই নাম্বারটা অ্যাড হয়ে যাবে, হ্যাঁ? দ্যাটস ওয়াই আমরা এটাকে সবসময় আনলিঙ্ক করে নেব। তো আমরা এখান থেকে এটাকে কেটে দিই। কাটার পরে এখান থেকে আমরা আনলিঙ্ক করে নিই। আমরা চাচ্ছি শুধুমাত্র উপরে 50 পিক্সেল থাকুক, নিচে থাকুক 50 পিক্সেল, হ্যাঁ? তো দেখেন যতক্ষণ আমরা এটা দিলাম, উপরে নিচে কিন্তু হালকা একটু প্যাডিং হয়ে গিয়েছে, হ্যাঁ? তো এই কালারটার সাথে আমাদের এই লোগোটা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা একটা কাজ করি, এই লাইট কালারটা দেখি কেমন যায়। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করি। হ্যাঁ, এখন এই কালারটার সাথে আমাদের এই লোগোটা যাচ্ছে, এবং এই ফন্ট কালারটাও কিন্তু খুব ভালো মতো যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ? এখন আমরা যদি এটাকে পাবলিশ করি, এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে লোড করি, দেখেন এখন কিন্তু আমাদের ফুটারটা আগে থেকে অনেকটা বেটার হয়ে গিয়েছে, রাইট? কিন্তু এখনই শেষ না, ফুটারে কিন্তু আরও কিছু বিষয়বস্তু থাকে, লাইক কপিরাইট থাকে, হ্যাঁ? তো আমরা এই কপিরাইটটাও এখান থেকে দিয়ে নিই। আমরা এখানে চাচ্ছি যে আরেকটা সেকশন, আমরা এখান থেকে চাইলে এই সেকশনটাকেও কপি করতে পারবো, হ্যাঁ? এখান থেকে আমরা যদি সিম্পলি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে আমরা যদি ডুপ্লিকেটে ক্লিক করি, দেখেন কি হয়, এই সেকশনটা পুরোটা এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। অনেক মজার, রাইট? তো আমরা এই সেকশনটাকে ডুপ্লিকেট করতে চাচ্ছি না। আমরা এখান থেকে আরেকটা সেকশন নেই। এই সেকশনের ভেতর আমরা আরেকটা ইনার সেকশন দিই, হ্যাঁ? তো আমি এই ইনার সেকশনটা এখান থেকে এখানে দেব। তো একটা বিষয় দেখেন, আমরা চাচ্ছি কি বলেন তো, এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে। তো আমরা কি আবারও এই মেইন সেকশনে যাব, যাওয়ার পর এখান থেকে স্টাইল নিয়ে আবার এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করব? এটাই কি রাইট ওয়ে? হ্যাঁ, আমরা চাইলে এভাবেও করতে পারি, অথবা আমাদের যদি মনে হয় যে না, ওপরে যেই আ কালারটা আছে সেটা আমরা কোনো রকমই ম্যানুয়ালি দেওয়া ছাড়া আমরা ডিরেক্টলি এখানে অ্যাপ্লাই করব, হ্যাঁ? সেটাও আমরা করতে পারবো। আমরা এখান থেকে সিম্পলি রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আমরা কপিতে ক্লিক করলাম। করার পর দেখেন কি হয়, আমরা আবার রাইট বাটন এই সেকশনে আসবে, একদম মেইন সেকশনে, হ্যাঁ? রাইট বাটন ক্লিক করব, এখানে একটা অপশন আছে যে পেস্ট স্টাইল, হ্যাঁ? তো আমরা যদি পেস্ট স্টাইলে ক্লিক করি, তখন কি হবে দেখেন,
এই সেকশনের যেই স্টাইলগুলো আমরা ইউজ করেছি, এই সেকশনের এই স্টাইলে আমরা যত কাজ করেছি, হ্যাঁ, ইভেন এই অ্যাডভান্স সেকশনে যত কাজ করেছি সবগুলো এখানে কপি হয়ে যাবে, হ্যাঁ। তো আপনাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রথম পার্টটা কিন্তু এখান থেকে কপি হবে না। লাইক আমরা এখান থেকে একটা কাজ করি, প্রথম পার্টটা হওয়ার কথা, তো আমরা এখান থেকে ফুল উইডথ দিলাম, দেখি কি হয়। আমরা এটাকে কপি করে এখান থেকে এখানে কপি করলাম। তো যখন কপি করলাম দেখি কি হয়, হ্যাঁ, এখান থেকে কি কিছু সেকশনে আপনার এই কি বলে, যেমন হচ্ছে আমরা এই টেক্সটটাকে কপি করতে চাচ্ছি, তখন কিন্তু এই কন্টেন্টটা কপি হবে না, হ্যাঁ, এই কন্টেন্টের শুধু স্টাইল এবং অ্যাডভান্সটা কপি হবে। তো এটা আমরা ইন ফিউচারে দেখাচ্ছি, সমস্যা নেই। তো কিন্তু এই সেকশনের ক্ষেত্রে আমাদের এই লেআউট, স্টাইল, অ্যাডভান্স এই তিনটাতে যত কাজ করেছি সবগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা এখান থেকে একটা কাজ করি, ওপরে যে প্যাডিংটা আমরা 50 পিক্সেল দিয়েছিলাম, আমরা 50 পিক্সেলের থেকে 10 পিক্সেল দিয়ে দিই। আমরা এটার ক্ষেত্রেও সেম কাজটাই করি, ফুটারও আমরা 10 পিক্সেল দিয়ে দিই। পরে যদি লাগে আরও আমরা ওটা দিয়ে নেব। আমরা এই টেক্সটটাকে এখান থেকে কপি করি, কপি করার পর আমরা এখানে ফর এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি, এখান থেকে আমরা কপি রাইট সিম্বল, হ্যাঁ, আমরা এটাকে এই সিম্বলটাকে এখান থেকে কপি করতে পারি। এই যে এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিই, তাহলে এই যে এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করার পর আমি আবারও কপি করলাম, তাহলে এটা যে মেটা ট্যাগগুলো আছে সেগুলো চলে যাবে। তো যাই হোক, আমরা এখন এটাকে কপি করলাম, এখানে আমরা দিলাম 2024, এরপর আমি এখানে দিলাম টেকি হার্ট, এখানে আমরা দিলাম অল রাইট রিজার্ভ। তো এই কপিরাইট টেক্সটগুলো ম্যাক্সিমাম ওয়েবসাইটে সেমই থাকে, তাও যদি ক্লায়েন্টদের অনেক ক্ষেত্রে যদি ডিফারেন্ট কপিরাইট টেক্সটটা দেয়, সেই ক্ষেত্রে আপনারা সেটা অ্যাপ্লাই করে দিতে পারেন, সেটা সমস্যা না, এটা আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমি এখন চাচ্ছি যে এইখানে কিছু সোশ্যাল আইকন থাকুক, তো আমি এখান থেকে যে সোশ্যাল আইকনগুলো দিয়ে নিই। তো সোশ্যাল আইকনের জন্য আলাদা উইজেট আছে, আমরা এখান থেকে শুধুমাত্র আইকনও দিতে পারি, আইকন আমাদের কোনো কাজের না। তো সোশ্যাল আইকনের জন্য আমাদের আলাদা একটা উইজেটই পাওয়া যায়। তো আমি এখান থেকে ডিরেক্টলি সার্চ করি সোশ্যাল, এই দেখেন সোশ্যাল আইকনস, ঠিক আছে। আমরা এটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা স্টাইল করতে পারি। তো প্রথমত আমরা এটার অ্যালাইনমেন্টটা রাইট করে দিলাম, এখান থেকে আমরা রাউন্ডের বদলে সার্কেল করে দিলাম, হ্যাঁ। এরপর এখান থেকে আমরা চাইলে আরও বাড়াতে পারি, লাইক আমরা চাচ্ছি যে ইউটিউবের পাশাপাশি অন্যান্যগুলো হোক, সেগুলো আমরা দিতে পারি, যে যেমন ওয়ার্ডপ্রেস আছে, হ্যাঁ, এগুলো আমরা অ্যাড করে দিতে পারি, বা এখান থেকে আমরা আইকনও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে স্কাইপ দিলাম, তো দেখেন এখানে কিন্তু স্কাইপটা দেখাচ্ছে। তো আমরা এই এক একটা আইকনের আলাদা আলাদা কালার্সও এখান থেকে দিতে পারি, হ্যাঁ। তো সেটা দেওয়ার জন্য আমরা সিম্পলি এই আইটেমের এখানে সিলেক্ট করব, আমরা যেই ধরেন আমরা ফেসবুকের কালারটা আলাদা দিতে যাচ্ছি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই ফেসবুক আইটেম এখানে ক্লিক করব, ক্লিক করলে এটা এক্সপান্ড হয়ে যাবে। আমরা এখানে একটা লিঙ্ক বসিয়ে দিতে পারবো, আমাদের ফেসবুক পেজ বা গ্রুপের লিঙ্ক। এরপর আমরা এই আইকনে যদি আলাদাভাবে কোনো কালার দিতে চাই, তাহলে আমরা এখান থেকে কাস্টমে সিলেক্ট করব, হ্যাঁ, অফিসিয়াল কালারের বদলে আমরা এখানে কাস্টম সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে প্রাইমারি কালারটা আমরা দিয়ে দেখি যে প্রাইমারি কালার কোনটা। আমরা ফেসবুকে একটু ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা এই দেখেন প্রাইমারি কালার যখন দিচ্ছি তখন কিন্তু বাইরের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেকেন্ডারি কালার কোনটা? আচ্ছা, এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সেকেন্ডারি কালার হচ্ছে এই যে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, সেকেন্ডারি কালার হচ্ছে এই যে সাদা অংশ সেইটা। তো আমরা এটাকে ডিফারেন্ট কালারও দিতে পারি, আমরা এখান থেকে বলে দিচ্ছি যে হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে এইভাবে কাস্টম কালারও সেট করতে পারি। তো এগুলো হচ্ছে স্পেসিফিক আইকনের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি যে সবগুলো আইকনের একই টাইপের কালার থাকুক, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এমনটাই হয়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা যে স্টাইলে আসার পর আমরা এই অফিসিয়াল কালারের বদলে আমরা এখান থেকে কাস্টম সিলেক্ট করব।
করার পর আমরা এখান থেকে একটা প্রাইমারি কালার দিতে পারি। তো আমরা চাচ্ছি যে বাইরে যে অংশগুলো আছে, এই যে ব্লু কালারের যত অংশগুলো আছে সেগুলো মুছে যাক। তার জন্য দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট প্যাডিং এখানে আছে, হ্যাঁ, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। বাই ডিফল্ট এখানে প্যাডিং সেট করা। তো আমরা এখান থেকে সিম্পলি 0 দিব, দিলেই কিন্তু দেখেন বাইরে যত প্যাডিংগুলো আছে সেগুলো কিন্তু সব চলে যাচ্ছে, হ্যাঁ। এখন আমরা এই আইকনের সাইজগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, হ্যাঁ। এখানে কত পিক্সেল হবে, আমরা এখানে চাচ্ছি 50 পিক্সেল হোক, এখানে আমরা 40 পিক্সেল দিলাম, হ্যাঁ। আমরা এই প্যাডিং এতগুলো না দিয়ে আমরা জাস্ট 10 পিক্সেল দিতে পারি। তো দেখেন যখন আমি এখানে 10 দিলাম আইকনগুলো কত বড় হয়ে গিয়েছে, কেন? কারণ এখানে হিসেবে সেট করা। তো আমি এখানে পিক্সেল দিলাম, পিক্সেল দিলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখানে দিলাম 10, হ্যাঁ, আমি চাচ্ছি যে 10 পিক্সেল থাকুক এবং আইকনের সাইজ থাকুক 20। এখন অনেকটা সুন্দর লাগতেছে, রাইট? তো যাই হোক, এখন আমরা এটা প্রাইমারি কালারটা কি দেওয়া যায়? আমরা প্রাইমারি কালার এখান থেকে একটা কালার চুজ করি, আমরা একটা গ্রেইশ কালার দিই, হ্যাঁ। দেখি তো এই ডার্ক কালারটা দিয়ে কেমন দেখা যাচ্ছে। তো আমরা এই ডার্ক কালারটা কিন্তু যেখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু সেটা কপি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো অনেকে একটু কনফিউশন হতে পারে যে কি কালার কোডটা আবার কোত্থেকে আনলো, হ্যাঁ। আমি কিন্তু আপনাদের সামনে থেকে নিচ্ছি। এখানে সিম্পলি এই কালার প্যালেট যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কালারে ক্লিক করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা কপি হয়ে যাবে। দেখছেন এখানে কিন্তু কপিড লেখাও আসছে। তো আমরা এখন ওই ট্যাবে চলে যাচ্ছি। এখন আমরা এটাকে প্রাইমারি কালারটা এভাবে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভালোই লাগতেছে, রাইট? তো দেখেন আমাদের এই কালারটাও কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি এখানে হালকা একটু বর্ডার থাকুক। তো এই বর্ডার দেওয়ার জন্য আমরা মেইন যে কলামটা আছে, আমরা কিন্তু প্রথমে একটা সেকশন নিচ্ছি, সেই সেকশনে কিন্তু একটা বাই ডিফল্ট কলাম থাকে। সেই কলামের ভেতর আমরা কিন্তু আরেকটা ইনার সেকশন নিয়েছি, হ্যাঁ। আমরা যদি এটা স্ট্রাকচারটা দেখি, এখান থেকে স্ট্রাকচারটা দেখছি, তো দেখেন এখানে কি আছে, এই যে আমরা যেই সেকশনে থাকবো সেই সেকশনে কিন্তু এখানে এই যে আমরা একটা সিলেক্ট করলাম, এখানে কিন্তু সেটা দেখাচ্ছে, হ্যাঁ। আমরা যদি এই যে একদম উপরেরটা ধরতাম তাহলে উপরের সেকশনটা দেখাতো। তো আমরা এখানে এই সেকশনটা ক্লিক করলাম, করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দেখেন সেকশনের নিচে একটা কলাম আছে, যে কলামটা একটু রাইট সাইডে, দেখছেন? যেহেতু এটার আন্ডারে আছে দ্যাটস ওয়াই সেটা কিন্তু রাইট সাইডে আছে। তো এই কলামের আন্ডারে আছে ইনার সেকশন, দ্যাটস ওয়াই এটাও কিন্তু এই জায়গায় দেখেন কলামের থেকে একটু রাইট সাইডে আছে, ঠিক আছে? তো আমরা চাচ্ছি কলামের উপরে একটা বর্ডার থাকুক। তো আমরা এই মেইন কলামটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা স্টাইলে চলে গেলাম। এখন আমরা এখান থেকে এই বর্ডার যেটা আছে সেটাকে এক্সপান্ড করলাম, করার পর এখান থেকে আমরা বলে দিচ্ছি ডিফল্টের বদলে সলিড একটা বর্ডার দাও। তো বাই ডিফল্ট দেখেন একটা নির্দিষ্ট উইডথ কিন্তু সে সেট করে ফেলেছে, দেখছেন? তো আমরা এটা এতগুলো চাচ্ছি না, আমরা চাচ্ছি যে শুধুমাত্র উপরে একটা বর্ডার রাখতে। তো আমরা উপরে বর্ডার রাখার জন্য আমরা এটাকে আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করলে কিন্তু পুরো বর্ডারটা কিন্তু সব 0 0 হয়ে গেল। তো আমি এখানে সিম্পলি দিলাম 1 পিক্সেল। এখানে আমরা একটু হোয়াইট ভাইব দেই, দেখি কেমন দেখায়। তো এখন যদি আমরা এই প্যানেলটাকে এখান থেকে কিন্তু আমরা এই দেখেন এখান থেকে কিন্তু আমরা ক্লোজও করে দিতে পারি, হ্যাঁ। তো দেখেন এই যে ক্লোজ করে দিলে কিন্তু এইভাবে দেখাচ্ছে। তো আমরা একটু হোয়াইট করে দেখি কেমন দেখা যায়। এখান থেকে আমরা হোয়াইট করি, হ্যাঁ, আমরা এখন একটা বর্ডার দেখতে পাচ্ছি, সেটা হোয়াইট কালার। তো আমরা কিন্তু এতটুকুই বর্ডারটা দিলাম। আমরা চাইলে কিন্তু পুরোটা উইড জিরো বর্ডারটা দিতে পারতাম। সেই ক্ষেত্রে আমাদের বর্ডারটা কোথায় দেওয়া লাগতো? সেই ক্ষেত্রে কিন্তু আর আমাদেরকে কলামে দেওয়া লাগতো না, সেই ক্ষেত্রে আমাদের দেওয়া লাগতো ফুল সেকশনে বা মেইন যে সেকশনটা আছে সেটাতে যদি দিতাম তাহলে কিন্তু পুরোটা এরিয়া জুড়ে আমাদের এই বর্ডারটা শো করতো। দ্যাট মিনস আমরা যেখানেই সিলেক্ট করব, দেখেন আমরা কলামে সিলেক্ট করলাম, কলামে কিন্তু একটা নির্দিষ্ট উইড কিন্তু এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? এই যে মার্ক করে আছে। আমরা যদি এই কলামে কোনো বর্ডার দিই, এই মার্ক পার্ট জুড়েই বা এই এতটুকু অংশই কিন্তু বর্ডার হবে। আবার যদি আমরা সেকশনে দেখি, দেখেন সেকশন কিন্তু পুরোটা ফুল উইড জুড়েই কিন্তু আছে, হ্যাঁ। বাই ডিফল্ট একটা সেকশন কিন্তু পুরোটা উইডের মধ্যেই থাকে। যখন আমরা এখানে বর্ডার দেব তখন কিন্তু এটা পুরোটা উইড জুড়ে অ্যাপ্লাই হবে। আবার ইনার সেকশন কিন্তু দেখেন কলামের থেকে একটু ছোট আছে। এখন যদি আমরা ইনার সেকশনে বর্ডারটা দিতাম তাহলে কিন্তু এই এতটুক জুড়েই বর্ডারটা অ্যাপ্লাই হতো, হ্যাঁ। তো বিষয়গুলো এরকমই। তো এই ছিল বিষয়। আমরা যদি এখন এটাকে পাবলিশ করি, এরপর আমরা যদি এখন এই হোমে গিয়ে রিলোড করি,
তাহলে আমরা দেখতে পাবো যে সুন্দর একটি ফুটার আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে, রাইট? অনেক সুন্দর লাগতেছে, রাইট? তো দেখেন কোম্পানিটা কিন্তু লেফটে আছে। তো আমাদের কিন্তু উচিত যে একটা প্রফেশনাল মানে ফুটার বানাতে গেলে বা প্রফেশনাল যখন কাজ করব এগুলো কিন্তু খেয়াল করা উচিত। তো যাই হোক, এগুলো আমরা ইন ফিউচারে একটু একটু করে দেখব। ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না। আমরা যেহেতু প্রথম দিকে বেসিকগুলো দেখাচ্ছি, তাই এগুলো নিয়ে তেমন একটা গুরুত্ব দিচ্ছি না। আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো গুরুত্ব দিব, সমস্যা নেই। তো আপনারা দেখতে থাকুন আর শিখতে থাকুন, আর অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।